কে মানহানির মামলা করবে আমার বিরুদ্ধে? আমাকে একবার নোটিশ দিয়েছিল, উকিলকে ডেকে বলতে পারবি তো, মানহানি যখনই আমি করবো তুমি তো জেরার মুখে পড়বে, সামনে কোর্টে তো জেরার মুখে পড়বে। আর অরুণাভ ঘোষের সামনে পড়া, ও কিন্তু মানুষের সঙ্গে বিহেভিয়ারাল প্যাটার্ন খুব ভালো। যাই করুক, ডিফারেন্স আছে, হয়েছিল, এখন আর ইন্টারেস্টেড দিতে বলে 43 কেজি সোনা, চারটিখানি কথা, রোজগার করি 43 কেজি সোনার, এটা কোনো ব্যাপার না। চুরি করে দিয়েছি বা এটা, সেটা দেয়াটা দিতেই পারে, কিন্তু পেলে কোথায় ভাই? পেলে কোথায়? কোন প্লেয়ারকে 10 কোটি টাকা দিয়েছে? পেলে কোথায়? টাকাটা পেলে কোথায়? এটা কেউ প্রশ্ন করে না, তাই বলছি তো। এখন দুর্নীতিটা কোনো ব্যাপার নয়, সাকসেসটাই ব্যাপার, সাফল্যটাই ব্যাপার, আর কোনো দুর্নীতি কোনো ব্যাপার না। দমকল মন্ত্রী সুজিত বোসের বাড়িতে ইডির হানা, কি বলবে? ইডি হানা দিতেই পারে, সন্দেহ করলে হানা দিতেই পারে, কি আর বলবো। এখন পলিটিশিয়ানদের, যে কোনো পলিটিশিয়ানরা বেশিরভাগই স্বচ্ছ পথে আয় নয়, মানে যারা নামি পলিটিশিয়ান বেশিরভাগ বলবেন না, ধরো অ্যাবাউট 25% করতেই পারে, কিছু তো পাইনি এখনো। বিভিন্ন মহল থেকে একটা প্রশ্ন উঠছে যে তিনি এগরোল ব্যবসায়ী ছিলেন, কিন্তু তারপর এমন কি তিনি করলেন যে এত টাকা সম্পদ? কেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী চাওলা থেকে প্রধানমন্ত্রী হতে পারে, ওর কি অসুবিধা আছে? দুর্নীতি আছেই, রন্ধে রন্ধে দুর্নীতি। জল ভরাট, এই যে উল্টো দিকে আমি মামলা করেছিলাম, ওই মানে ওই ইয়েটা কি বলে, জল ভরাট যেটা ক্যানেলের, সে তো চাপে উল্টো দিকটা আটকে গেছে, এই দিকটা আটকে গেছে, ওই দিকটা তো ভরে ফেললো। এবং যে প্রপার্টির দাম ছিল তো 5 লাখ টাকা, সেটা 5 কোটি হয়ে গেল। আমি বলছি না ও করেছে, কিন্তু এটা ঘটনা ওর এলাকায় হয়েছে। কিন্তু সুজিত বোস বিধায়ক হওয়ার পর শ্রীভূমি এরিয়া তো অনেক ডেভেলপমেন্ট হয়েছে, এটাও তো হয়েছে তো, করতেই হবে। ডেভেলপমেন্ট না করলে তোমার ভোট পাবে না তো। তুমি যত লুটেরা আছে, আমি ওকে বলছি না লুটেরা, দেখবি এলাকায় খুব ভালো রেপুটেশন তাদের, পয়সা খরচ করে। আর গরিব লোক টাকাতে গলে যায়, আমি একদম হাতে পাতে বলছি। গরিব লোক টাকা দিলে ধসে যায়। মানে ইনসিকিউরিটি ইজ দি মাদার অফ গ্রিড। মানে কোন সূত্র থেকে বলছেন? আপনি তো তার বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছিলেন। না, আমি সূত্র ধরে বলছি না, ওকে না, ইনসিকিউরিটি ইজ দি মাদার অফ গ্রিড, গরিব লোক সম্বন্ধে বলছি। পয়সা দিলে ভোট দেয়। আপনি যখন ভোটে দাঁড়িয়েছিলেন তখন আপনি 7,000 ভোটে হেরে গিয়েছিলেন। তো সেই সময় কি গরিব লোককে কাজে লাগানো হয়েছিল, গলিয়ে ফেলা হয়েছিল? হ্যাঁ, একদম একদম। এন্টার দত্তাবাদ ইয়ে করে দিয়েছিল। আমি মিছিলে যাচ্ছি বলে ওরা, ও 4,000 না 3,500 টাকা দিয়ে গেছে। আমি বললাম তাহলে ওকেই ভোট দিন, মানে আমার কাছে চাইছিল যে আপনি এসেছেন পয়সা দিন, ওকেই দেবেন ভোটটা। কিন্তু সেই সময় তো আপনি সেভাবে সরব হতে, তারপর আপনাকে হ্যাঁ বলেছি, সরব বলে কি এসে গেল ভাই, লোকের কি এসে গেল? বিরাট প্রতিবাদ করে যেই এলাকায় ফিস্ট দিল, ব্লকে ব্লকে খেয়ে নিল গিয়ে লোকে মাংস ভাত। কিন্তু মাংস ভাতের বদলে একটা ভোট। হ্যাঁ, তাই তো বলছি, আমাদের ইলেকশনে যখন আমি হেরে গেলাম, তারপরে মাংস ভাত খাওয়ালো, এলাকার লোক খেয়েছে গিয়ে। এখন দুর্নীতিটা কোনো ব্যাপার নয়, সাকসেসটাই ব্যাপার, সাফল্যটাই ব্যাপার, আর কোনো দুর্নীতি কোনো ব্যাপার না। অভিজিৎ গাঙ্গুলি, মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে আপনার কথার মিলে যাচ্ছে। তিনি বলছেন যে কয়েকদিন বাদে দুর্নীতিগ্রস্তরা তারা সুপ্রিম কোর্টে গিয়ে আবেদন জানাবেন যে এই দুর্নীতিকে যেন মান্যতা দেওয়া হয়। ও এমনি লাইট কথা বলছে, একটা বিচারপতি হয়ে ওরম বলা যায় নাকি? বাজারে ইয়ে ছাড়ছে এখন। দেখো, এসব বললে অনেক কিছু চলে। 56 বছর বয়সে জজ হয়েছে, তার মানে ওকালতি হিসেবে কিছুই করতে পারোনি। 62-তে রিটায়ার, 56-ই জজ। এসব বেশি বললে কি বলবো আর। স্যার, আমাদের চ্যানেলেই কয়েক মাস আগে আপনি ইন্টারভিউতে বলেছিলেন যে এই সুজিত বোস তার মেয়ের বিয়েতে প্রায় 43 কেজি গহনা দিয়েছে। হ্যাঁ, দিয়েছি, জানি না, দেখাচ্ছে 43 কেজি গয়না। ম্যারিয়ট হোটেল পুরো 15 দিন বুক করে রেখেছিল। হ্যাঁ, 10 কোটি টাকা দিল কি ওই প্লেয়ারটাকে? ফুটবল কোথায় পেলো ভাই 10 কোটি টাকা? এই যে এই বাইরের প্লেয়ারটাকে। এগুলো কেউ কোশ্চেন করেন, এগুলো ন্যাচারাল হয়ে গেছে, কোনো কেউ কোশ্চেন করে না। না, আমার চমকাবার কিছু না। আমি ভাবছি রাজনীতিবিদদের যে কমন সেন্সটা চলে গেছে, পয়সা যা দেখাতে পারলেই হলো। ও দেখলাম একটা এতে
ওর মেয়েকে 43 কেজি ওজনের সোনা দিয়েছে, এরকম সুজিত দেখাচ্ছে। বসু সুজিত বসু দেখাচ্ছিল, দেখাতেই পারে ভাব 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 মেয়েকে দিচ্ছি, কিন্তু আমি ভাই পারতাম না। কোথা থেকে কে রোজগার করছে কি করে বুঝবো ভাই? জমিটা তো ভরে দিল, সামনের জমিটা ও তো ভরে দিয়েছে, ব্যবহার খুব ভালো, নো ডাউট। এখন দেখা হচ্ছে আগে যেমন গরিব মানুষের জন্য লড়তে, এখন গরিব মানুষকে পয়সা দিলেই ভোট দেয়। দ্যাট হ্যাজ বিকাম দি অর্ডার অফ দি ডে। ঠিকই আছে। তো ওই চাকরি বাকরির ব্যাপারে হয়েছে, তবে সিবিআই যে মামলা নেয় সেটা প্রমাণ করতে পারে না আলটিমেটলি, এখানে দোষী সাব্যস্ত হবে না। কিন্তু কোথাও গিয়ে এই যে তলব এবং যেভাবে সুজিত বসু সম্পর্কে বিরোধী দলনেতা সহ সুকান্ত মজুমদার একাধিক অভিযোগ করছেন, একসময় রোলের দোকান ছিল, আপনি তো সুজিত বসুকে খুব সামনে থেকে দেখলেন, আপনি যদি একটু আলোকপাত করেন পুরো বিষয়টা। রোলের দোকানেরটা তো ছিল, তাতে উঠতে পারে না? উঠতেই পারে, সেটা পয়েন্ট না। পয়েন্ট বলছি আমি এই যে আইডিয়াগুলো, 43 কেজি সোনা মেয়েকে দিচ্ছি, তারপরে কি ওই বড় হোটেলটা ম্যারিয়ট 17 দিনের জন্য পুরো বিল্ডিংটা আমি ভাড়া নিয়ে নিলাম, প্রত্যেকটা ঘর। এগুলো বলা উচিত না একটা পলিটিশিয়ানদের, বলে যাচ্ছে কেন? এইটা এখন হয়ে গেছে তৃণমূল পলিটিক্সে, এটা এখন অ্যাচিভমেন্ট। এটা হরেকের সঙ্গে আর বা প্রফুল্ল সেন এদের মধ্যে পেতে না, ওটা বরঞ্চ ডিসকোয়ালিফিকেশন ছিল, এখন এটা অ্যাচিভমেন্ট হয়ে গেছে, কি করবে? শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। কিন্তু তিনি তার মেয়েকে তার মেয়ের বিয়েতে তো দিতেই পারেন, সে অনেক কষ্ট করে জমা দিতে পারে 43 কেজি সোনা, চারটিখানি কথা, রোজগার করি 43 কেজি সোনার, এটা কোনো ব্যাপার না। চুরি করে দিয়েছি বা সেটা দেয়াটা দিতেই পারে, কিন্তু পেলে কোথায় ভাই? পেলে কোথায়? কোন প্লেয়ারকে 10 কোটি টাকা দিয়েছে? পেলে কোথায়? টাকাটা পেলে কোথায়? এ তো কেউ প্রশ্ন করে না, তাই বলছি তো। আপনি চুরির কথা বলছেন, তো আপনার বিরুদ্ধে মানহানির মামলা হতে পারে। কে মানহানির মামলা করবে আমার বিরুদ্ধে? আমাকে আবার নোটিশ দিয়েছিল, ওর উকিলকে ডেকে বললাম, "তুই পারবি তো? কারণ মানহানি যখনই আমি করবো তুমি তো জেরার মুখে পড়বে সামনে, কোর্টে তো জেরার মুখে পড়বে, আর অরুণাভ ঘোষের সামনে পড়া। ও কিন্তু মানুষের সঙ্গে বিহেভিয়ারাল প্যাটার্ন খুব ভালো, যাই করুক, ডিফারেন্স আছে, হয়েছিল, এখন আর ইন্টারেস্টেড নই আমি। মুখ্যমন্ত্রী সুজিত বসুকে কিছুদিন আগে স্টেজ থেকে বলেছেন লেক টাউনটা খুব সুন্দর সাজিয়েছে। এটা তো বাস্তব যে যদি শ্রীভূমি ওরিয়েন্টেড ওই জায়গাটা ভাবেন, অদ্ভুত সৌন্দর্য সৌন্দর্য ওখানে পয়সাও উঠেছে, পুরো জলাভূমিটা ভরাট হয়ে গেল, যেটা নিয়ে মামলা হলো, হাইকোর্টে মামলা হলো, ওই ইয়েতে গ্রিন ট্রাইব্যুনালে। অবশ্য লেকটাউনের ওই লেকটাউনে যেখানে ভিআইপি রোড লেকটাউন ঢুকছে, তার পরের পার্টটা যেটা দমদম দিকে দেখো, সেটা ভরাট হয়নি ওই মামলার জন্য। ভরাট হয়েছে তো, যেটা হয়তো 10 লক্ষ টাকা একটা ফ্ল্যাটের দাম ছিল, আমি বলছি 20 বছর আগে, সেটা 4 কোটি হয়ে গেল। কেন? এন্ট্রেন্সটা ছিল ওই পিছন দিকে দক্ষিণদারি দিয়ে, এবার সামনে দিয়ে এন্ট্রেন্স হয়ে গেল, 2 কোটি 4 কোটি টাকার দাম হয়ে গেল ফ্ল্যাটগুলোর। এটা তো হয়েছে। আলটিমেটলি যদি দেখেন রাজ্য রাজনীতি, নিঃসন্দেহে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এত বড় পুজো নিয়ে কিছুদিন আগে মুখ্যমন্ত্রী ভাতা ঘোষণা করেছেন, সেখানে মন্ত্রীদের মধ্যে পুজোর লড়াই আবার এসে পৌঁছাবে। পুরো বিষয়টা রাজনীতিটার ইস্যু ভিত্তিক নেই। নেই। মমতা ব্যানার্জি একটা জিনিস বুঝেছে, টাকা দাও ভোট নাও। ও মাটির গন্ধটা ওর মতো কেউ বোঝে না। তুমি আদর্শের কথা বলছো, একটা লোককে বিরাট আদর্শ এরকম ফুলে গেল, যে হাতে 500 টাকা দিয়ে দিলে উল্টে যাবে, এ আমার নিজের এক্সপিরিয়েন্স। যার জন্য হ্যাঁ, সল্টলেকে জেনারেলি মানে জেতে না, যারা অপোজিশনরা জেতে, পড়াশোনা জানার লোক সব, কিন্তু ওই দিকটা যেতে, বস্তি এলাকায় সুজিত বোস যেতে। অনেকে বলেন যে আপনি সুজিত বসুর কাছে হেরেছেন বলে একটা ব্যক্তিগত রাগ আছে। আমার কোনো ব্যক্তিগত রাগ নেই। কিসের ব্যক্তিগত রাগ? ব্যক্তিগত রাগের কি আছে? কিছুই হয়নি, করেছে। ব্যক্তিগত রাগ কখনোই হয় না, তবে খুব দয়া হয় এই গরিব লোকেদের জন্য। 500 টাকা দিয়ে কেনা যায়, এটা আমি প্রত্যেক জায়গায় বলছি। ইনসিকিউরিটি ইজ দি মাদার অফ গ্রিড, উইল ডিউরান্ট বিখ্যাত ফিলোসফার, তিনি বলেছেন। কাল যদি আমার পরিবারে কালকে যদি খাবার দাবার না থাকে, আমাকে 500 টাকা দিলে যে দেবে আমি তাকে ভোট দেবো, অ্যান্ড দ্যাট হ্যাজ বিকাম দি অর্ডার অফ দি ডে। আগে
আমাদের 1,25,000 করে দিত ইলেকশনের, আজ 2001-এ বলছি, যেবার আমি জিতেছিলাম। পাঠিয়ে দিত। আমি নিয়ে আসতে হতো, আমি নিইনি, আমি নিজের খরচা করে দমদমে জিতলাম। 39,000 ভোটের ডেফিসিট ছিল, সেটা আমি কমিয়ে 1,000 নামিয়েছিলাম। তখন দেখেছিলাম এটা একটা সবাইকে বলা দরকার, বিমান বোসকে জিজ্ঞেস করেছিল অশোক দাশগুপ্ত। অশোক দাশগুপ্ত আমাকে খুব স্নেহ করতেন, এখনও করেন। তা বললো অরুণাব জিতবে না হারবে? বললো অরুণাবজি যেতে 1,000 ভোটে জিতবে, না হারলে 1,000 ভোটে। আমি ওই 600 না 400 ভোটে জিতেছিলাম। এই হলো ক্যালকুলেশন ছিল, মানে মানুষের সঙ্গে এত যোগাযোগ। এখন সেটা নেই। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াইপানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। এই ইন্টারভিউটা শোনার পর এটাও বলতে পারেন তিনি যে আপনি ভোটে হেরে গিয়েছিলেন সেই প্রতিহিংসা। না, প্রতিহিংসা কেন? তার আগেও বলেছি প্রতিহিংসায় তো আমি তো বলছি না ও চুরি করেছে, কে করেছে। লাইফস্টাইলটা কি ছিল, কি হয়েছে দেখো। ও শুধু একা নয়, পলিটিশিয়ানদের মাত্রই এখন গাড়ি প্রথম জীবনে আমার মনে আছে সমীর মিত্তির আমায় বলেছিল, বলো ওনাবো কি করে মানে করাপশনটা হয়। বলে আমি প্রথম এমএলএ হলাম, সঙ্গে সঙ্গে বাড়ির সামনে একটা গাড়ি এসে গেল, কে পাঠিয়েছে? প্রণবদা। প্রণবদা কি করে হবে? আমার ছেলেরা বলছে না গাড়িটা ছাড়বেন না, এখন আপনি এমএলএ, এখন আমি ঘুরবেন, কার গাড়ি জানার দরকার নেই। তো দিস ইজ দি অ্যাটিটিউড। সুজিত বোস ইডির আধিকারিকরা যখন তাকে জিজ্ঞাসাবাদ করে চলে যান, তারপর প্রেস কনফারেন্স করে বলেন যে যা কিছু বলা হচ্ছে সবই অভিযোগ, অভিযোগ যদি প্রমাণিত হয় তিনি নিজে নবান্নে গিয়ে ইস্তফা দিয়ে আসবেন। অভিযোগ প্রমাণিত হলে তো ইস্তফার প্রশ্ন না, জেলে ঢুকে যাবে, সেটা না ইস্তফা। প্রমাণ কিছুই হবে না, কি হবে প্রমাণ, কি হবে? যে পুলিশ অফিসারটা গিয়ে করবে, তদন্ত করবে, সেই যা দেখা যাচ্ছে ঘুষ খায়, এটা কোনো ব্যাপার না। তবে ওর পাবলিক কানেকশনটা খুব ভালো, খুবই ভালো কানেকশন, পাবলিক রিলেশনটা। যদিও সল্টলেকের এদিককার লোকরা ওকে ভোট দেয় না, ওদিককার লোকরা ভোট দেয়।